Hello everyone, welcome back to another new lesson with Jafar Bhia. So আজকের লেসনে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিওলিঙ্গোর স্পিকিং নিয়ে এবং ডিওলিঙ্গোর স্পিকিং এর উপরে আমি অনেকগুলো ভিডিও অলরেডি মেক করেছি এবং আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি এক্সাইটিং এবং অনেক বেশি এক্সক্লুসিভ ফর ইউ গাইস দোজ হু আর প্রিপেয়ারিং ফর দ্য ডিওলিঙ্গো টেস্ট। ওয়েল, ডিওলিঙ্গো স্পিকিং এর মধ্যে আপনারা যারা প্রিপেয়ার করছেন বা যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি ডিওলিঙ্গোর মধ্যে একটা স্পিকিংয়ের পার্ট থাকে, যেটা হচ্ছে আপনাকে 30 সেকেন্ডস কথা বলতে হবে। আমি আবারও বলছি, ইউ হ্যাভ টু স্পিক হিয়ার অ্যাট লিস্ট ফর 30 সেকেন্ডস বেসড অন আ স্পেসিফিক টপিক। সো আপনার যেটা হবে, ডিওলিঙ্গোর স্পিকিংয়ের মধ্যে এরকম একটা টপিক প্লাস কিছু ফলো আপ কোয়েশ্চেন্স দিয়ে দেবে আপনাকে, এবং আপনাকে এই টপিক প্লাস যে কোয়েশ্চেন্সগুলো আছে সবগুলো কোয়েশ্চেন্স কিন্তু আপনাকে ঠিক 30 সেকেন্ডসের মধ্যেই কভার আপ করতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি এক্সামিনাররা কি দেখতে চায় বা ডিওলিঙ্গো টেস্টের মধ্যে আপনার স্পিকিংয়ের যে বিষয়টা ওরা চেক করতে চায় সেটা হচ্ছে তারা দেখতে চায় যে আপনি শর্ট টাইমের মধ্যে আপনার যে টপিকগুলো আছে বা কোয়েশ্চেন্সগুলো আছে এগুলোকে আপনি প্রপারলি আপনি আনসার করতে পারেন কিনা। সো এখানে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে অনেকগুলো কোয়েশ্চেন যেহেতু আমি মনে হয় এক্সটেন্ড করলে বেটার হবে। নো, আসলে এখানে যদি আপনি এক্সটেন্ড করার চিন্তা ভাবনা করেন বা আপনার আনসার যদি আপনি একটু বড় করে দিতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আপনি টাইম পাবেন না। আপনার এই টাইমের মধ্যে কিন্তু 30 সেকেন্ডসের পর 30 সেকেন্ডসের মধ্যেই কিন্তু আপনাকে এই চারটা কোয়েশ্চেনকে কিন্তু কভার আপ করতে হবে উইথ ইউর টপিক অ্যাজ ওয়েল। সো আমরা আজকের এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে প্রোভাইড করবো এবং আমি একটা স্যাম্পল আনসার আপনাদের জন্য নিয়ে আসছি যেটা আপনাদেরকে হেল্প করবে যে এই টপিকটাকে কী করার জন্য যে কীভাবে আপনারা 30 সেকেন্ডস কথা বলবেন। অলরাইট, সো প্রথমেই কাজ হচ্ছে আমরা টপিকটাকে আগে একটু পড়ে নিই, দেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য কি করব কথা বলবো। ওকে, সো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন টপিকে বলা আছে ডেসক্রাইব অ্যান ইম্পর্ট্যান্ট আইটেম দ্যাট হ্যাজ বিন ক্যাপ্ট ইন ইয়োর ফ্যামিলি ফর আ লং টাইম। মানে বলা আছে যে এমন একটা আইটেম নিয়ে তুমি ডেসক্রাইব করো যেটা তোমার ফ্যামিলি লং টাইম যাবত ধরে তারা রেখেছে। অ্যান্ড প্লিজ সে, তোমাকে বলতে হবে বা আপনাকে বলতে হবে কিছু কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ইট, এটা আসলে কোন আইটেম বা কোন ধরনের আইটেম বা কি সেই বিষয়টা আপনাকে বলতে হবে। নাম্বার টুতে হচ্ছে ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন হচ্ছে হাউ লং ডিড ইউ হ্যাভ ইট ফর, এটা আসলে আপনার কাছে মোটামুটি কতদিন যাবত ধরে ছিল এরকম। অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল অ্যাবাউট ইট, এবং এক্সপ্লেইন করেন আপনার কাছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এই যে আপনি এতদিন পর বা আপনার এই বিষয়টা দেখার পর। ওকে, সো এই হচ্ছে টোটাল চারটা কোয়েশ্চেন এবং এই চারটা কোয়েশ্চেনই কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই 30 সেকেন্ডসের মধ্যেই কিন্তু কভার আপ করতে হবে। সো এই বিষয়টা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমার কোয়েশ্চেন্সগুলোকে কভার আপ করা। আমরা অনেকেই যেটা করি, ভুল কাজ করি, আমরা এভাবে আনসার করি, আমরা শুরু করি এভাবে হোয়াট ইজ ইট, কোয়েশ্চেন রিপিট করি, দেন আনসার বলি, দেন আবার বলি ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ লাইক ইট ওয়াজ মাই বার্থডে গিফট বা এরকম করে বলি। দেন হচ্ছে হাউ লং ডিড ইউ হ্যাভ ইট, ইট ওয়াজ ফর, এরকম আমরা কোয়েশ্চেন কিন্তু এখানে রিপিট করতে পারবো না। দেখেন, আপনি যদি কোয়েশ্চেনগুলো রিপিট করতে চান তাহলেই তো মোটামুটি 10-15 সেকেন্ড এটাই কিন্তু নিয়ে নেবে। সো আপনি কোয়েশ্চেনগুলো আনসার করবেন কিভাবে। সো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রাখতে হবে, কিছু স্ট্র্যাটেজিস মাথায় রাখতে হবে, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনি 30 সেকেন্ডসে একটা পূর্ণাঙ্গ একটা স্পিচ আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে কিন্তু শুধু কোয়েশ্চেন্সের আনসারগুলো না, মানে আপনি একটা স্টোরি, একটা জাস্ট মেক আ শর্ট স্টোরি আপনি ট্রাই করবেন একটা শর্ট একটা স্টোরি ক্রিয়েট করার জন্য, যেটা 30 সেকেন্ডসে আপনি শেষ করবেন এবং এইখানের মধ্যে আপনার সবগুলো কোয়েশ্চেনের আনসার যাতে থাকে। ওকে, সো এই জন্য আমরা যেটা করব, লাইক আপনার 30 সেকেন্ডসের যেটা আছে এখানে আপনার টোটাল 1 মিনিট সময় থাকে। সো প্রথম 20 সেকেন্ড বা 30 সেকেন্ডস আপনি টপিকটা নিয়ে একটু চিন্তা করবেন যে আসলে কি বলতে পারেন। সো এখানে আমি যদি আজকের টপিকটা দেখি, ডেসক্রাইব এন ইম্পর্ট্যান্ট আইটেম, মানে আইটেম মানে একটা স্পেসিফিক বিষয় বা জিনিসকে বোঝাচ্ছে। আপনি যে কোনো কিছুর কথা এখানে বলতে পারেন, আপনি একটা মোবাইল ফোনের কথা বলতে পারেন, আপনি কথা বলতে পারেন একটা টয়ের কথা বলতে পারেন, আপনি কোনো একটা পিকচারের কথা বলতে পারেন। সো ইউ ক্যান টক অ্যাবাউট আ লট অফ স্টাফ হিয়ার, অনেক কিছু নিয়ে আমরা এখানে কথা বলতে পারি। সো আমরা এখানে যে কোয়েশ্চেন্সগুলো আছে কোয়েশ্চেন্সগুলো আমরা এখানে দেখব যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে এখানে লিখেছি। সো আমি আপনাদের জন্য একটা স্যাম্পল আনসার নিয়ে এসেছি, আমি স্যাম্পল আনসারটা পড়বো এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা লাইক অ্যাকচুয়ালি 30 সেকেন্ডসের মধ্যে হাউ ইউ গেস ক্যান টক অ্যাবাউট ইট। সো আমি প্রতিটা লাইন পড়বো এবং একটু বুঝিয়ে দেবো যে আমি কোন কোয়েশ্চেনের আনসারটা আমি কোথায় কোথায় লিখছি, এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোনো কোয়েশ্চেন রিপিট না করে যে কিভাবে আমি একটা শর্ট একটা স্টোরির মতো এটা আসলে ক্রিয়েট করতে পারি। অনেকেই ভাববেন যে না, এখানে তো অনেক লাইকগুলা কোয়েশ্চেন, আমি এটাকে নিয়ে অনেক এক্সটেন্ড করতে হবে, এরকম না। এক্সামিনার চায় 30 সেকেন্ডের মধ্যে, আমি 30 সেকেন্ডসের মধ্যে আপনার এই সবগুলো কোয়েশ্চেন্স আনসার করার জন্য। ওকে, লেটস গেট স্টার্টেড নাও।
তো আমরা শুরু করব কিভাবে, যেমন আমার প্রিভিয়াস আমার যে লেসনগুলো ছিল, আমি যে প্রিভিয়াস আমি কয়েকটা ভিডিও মেক করেছি আমাদের ডিওলিঙ্গোর এই স্পিকিং 30 সেকেন্ডসের উপরে, সেখানে আপনারা দেখেছেন যে আমি স্টার্টিংয়ের জন্য একটা স্পেসিফিক একটা সেন্টেন্স রাখি। সো আমরা এইভাবে বলবো যে ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট, কি দিয়ে বলবো, ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট দিয়ে আমরা যে টপিকটা আসবে এটাকে রিপিট করবো। তাহলে বলবো ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট অ্যান আইটেম which my family kept for a long time. সো আমি জাস্ট এখানে একটা সেন্টেন্স বলে আমি টপিকটাকে একটু রিপিট করে নিলাম, যে টপিকটাকে একটু প্যারাফ্রেজ করে নিলাম। দেন আমি বললাম দিস ইজ আ টয় কার দ্যাট ওয়াজ গিফটেড বাই মাই ফ্রেন্ড অ্যাট ওয়ান অফ মাই বার্থডে পার্টিস। তাহলে দেখেন আমি কি করলাম এখানে, হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি, এটা আসলে কি, এই জিনিসটাকে আমি এখানে বললাম। এবং প্রথম যে লাইনটা আছে এটা আমি একটা টপিক সেন্টেন্স বললাম, এই যে টপিকটা আছে এটাকে জাস্ট প্যারাফ্রেজ করে আমি একটা সেন্টেন্স বললাম। তাহলে আমি এইভাবে স্টার্ট করব, যে কোনো টপিকে আসুক আপনি এইভাবে স্টার্ট করুন, ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট, দেন এখানে যেটা থাকবে এটাকে আপনি লিখবেন। তো আমি লিখলাম ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট অ্যান আইটেম which was which my family kept for a long time, যেটা আমার ফ্যামিলি অনেক দিন যাবত ধরে রেখেছিল তাদের কাছে। দিস ইজ আ টয় কার, এটা হচ্ছে একটা টয় কার, দ্যাট ওয়াজ গিফটেড, যেটা আসলে দেওয়া হয়েছিল বাই মাই ফ্রেন্ড অ্যাট মাই ওয়ান অফ মাই বার্থডে পার্টিস। আমার একটা বার্থডে পার্টির মধ্যে আমার ফ্রেন্ড কি করেছিল, আমাকে গিফট করেছিল। ওকে, টু বি অনেস্ট, সত্যি কথা বলতে ইট ওয়াজ ভেরি important for me because it helps me to recall my special day and it was very expensive as well at that time. So এটা অনেকটা কি ছিল আমার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমরা যদি এরকম বলি, সত্যি কথা বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে দেখেন এখানে বলছে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা কেন গুরুত্বপূর্ণ ছিল। আমি বললাম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি বিকজ ইট হেল্পস মি টু রিকল মাই স্পেশাল ডে। এই গিফটটা আসলে আমাকে হেল্প করে যখনই আমি দেখি আমার স্পেশাল ডেটাকে রিকল করার জন্য, রিকল মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা, অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল অ্যাট দ্যাট টাইম। সো ওই সময় আসলে এটা খুবই এক্সপেন্সিভ ছিল, অনেক লুক্রেটিভ ছিল, এরকম আমি বুঝাতে যাচ্ছি। তো আমার কিন্তু কি হলো, আমি এই যে হোয়াট ইজ ইট আনসার করলাম অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট এটা আনসার করলাম। তো আমার আরও বাকি দুইটা কোয়েশ্চেন কিন্তু বাকি আছে দেখেন। সো এবং একটা জিনিস যদি খেয়াল রাখেন, আমি কিন্তু এতটুকু পর্যন্ত এই যে কোয়েশ্চেনটার এই যে এতটুকু আনসারটা করলাম, টোটাল লাইক এই পর্যন্ত আনসারগুলো করলাম, আমি কিন্তু এখানে একটা কোয়েশ্চেনও রিপিট করি নাই। কোয়েশ্চেন রিপিট করা লাগবে না, আপনি জাস্ট আপনার মতো করে আনসারসগুলো বলে যাবেন। এখন আমরা এই দুইটা কোয়েশ্চেনের আনসার দেখি। তো তারপর বলা আছে দেখেন, অ্যাজ ইট ওয়াজ মাই বার্থডে গিফট, যেহেতু এটা আমার বার্থডে গিফট ছিল, আই হ্যাড ইট ফর 5 ইয়ার্স, এটা আমার কাছে অলমোস্ট 5 ইয়ার্সের মতো ছিল। ডেফিনেটলি আই ফিল মাচ বেটার অ্যান্ড নস্টালজিক whenever I see it. সো আমি এখানে বললাম কি যে ডেফিনেটলি আই ফিল মাচ বেটার, এটা আমি আসলে যখনই দেখি আমি অনেক বেটার ফিল করি, এবং আই ফিল নস্টালজিক মানে হচ্ছে একটা স্মৃতিচারণ। ধরেন আমাকে যখন গিফটটা দেওয়া হয়েছিল ওই টাইমটা আমি ফিল করি, আমি রিয়েলাইজ করি হাউ ওয়াজ দ্যাট টাইম, এরকম আর কি। কেমন, তো আমাদের এখানে কোয়েশ্চেন ছিল হাউ লং, আমি এখানে বললাম 5 ইয়ার্স। এক্সপ্লেন হাউ ইউ ফেল অ্যাবাউট ইট, আমি কেমন ফিল করছিলাম এটাও কিন্তু আমি এখানে কি করলাম বলে দিলাম। তাহলে একটা জিনিস যদি আপনারা দেখেন যে আমি কিন্তু 30 সেকেন্ডসের মধ্যে মানে খুবই শর্ট করে কিন্তু আমি কি করছি এখানে টোটাল আমার সবগুলো কোয়েশ্চেন্সের আমি আনসার খুবই মানে এক্সক্লুসিভ একটা ওয়েতে কিন্তু এখানে বলছি। সো আপনাদের উচিত হচ্ছে এভাবে আনসারসগুলোকে বলা, যে আপনার যে টপিক বা কোয়েশ্চেন্সগুলো আসবে এই কোয়েশ্চেন্সগুলোকে জাস্ট এভাবে কি করে আনসার করা। অ্যান্ড ফাইনালি আপনি যখন এটা বলা শেষ হবে আপনি বলবেন দ্যাটস অল অ্যাবাউট মাই টপিক। আপনি এভাবে বলবেন যে দ্যাটস অল অ্যাবাউট মাই টপিক, এটা বলে আপনি কি করবেন, জাস্ট আপনার টপিকটাকে আপনি শেষ করে দেবেন। সো এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রপারলি। সো হোয়াট ইউ গাইজ হ্যাভ টু ডু হিয়ার, আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরি সিম্পল। টপিক যেগুলো দেখতে পাচ্ছেন এই টপিক ওয়াইজ আপনাদেরকে কাজ করতে হবে। টপিকগুলো যেভাবে এখানে দেওয়া আছে এই টপিকগুলো নিয়ে আপনাদের কাজ হচ্ছে কি করা, প্র্যাকটিস করা। এবং যারা নাকি এই 30 সেকেন্ডসের স্পিকিংটা নিয়ে অনেক বেশি কনফিউজড যে আমি কথা বলবো কিভাবে, তাদের জন্য আমি বলবো আমার ইউটিউবে আরও ভিডিও আছে এটার উপরে, সো আপনারা ওগুলো দেখে নিতে পারেন। এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে এই জিনিস বা এই স্কিলগুলো আপনার আসবে না। সো যে যত বেশি প্র্যাকটিস করবেন তাদের জন্য বেশিগুলো অনেকটা ইজি হয়ে যাবে। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট দিস সেশন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন, 30 সেকেন্ডসের স্পিকিংটা যেটা আছে এটা আসবেই আপনার এক্সামে কিন্তু থাকবে। অলরাইট, সো আমি ভিডিওটা শেষ করার আগে একটু বলে নিচ্ছি, আমরা ডিওলিঙ্গো অনলাইন প্রোগ্রাম আমরা কিছু অফার করছি। সো আপনারা যারা ডিওলিঙ্গো এক্সাম নিয়ে কমপ্লিটলি নিউ,
আপনারা জানেনই না যে আসলে ডিওলিঙ্গো এক্সামটা কিভাবে দিতে হয় বা ওভারঅল বিষয়গুলো কিভাবে কভার আপ করা হবে। সো আপনারা যেটা করতে পারেন বা ডিওলিঙ্গো এক্সাম নিয়ে যারা বেশি অরিড তাদের জন্য আমি বলছি দয়া করে আপনারা আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারেন। সো আমরা আমাদের অনলাইন প্রোগ্রামগুলোকে অফার করছি, যেটা আপনারা বাসায় বসেই করতে পারবেন। আর এই অনলাইন কোর্সগুলো আপনারা করার জন্য যেটা করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে একটু কন্ট্যাক্ট করবেন, তাহলে আমরা আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিতে পারবো। আর আপনারা যেটা করবেন, আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে, আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে। সো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দেবো। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট ইট অ্যান্ড হোপ টু সি ইউ গাইজ ইন অ্যানাদার সেশন। সো গুড লাক, বাই বাই, আল্লাহ হাফিজ।